আসসালামাইকুম। আজকে আমি দেখাবো আমার নিজস্ব বাগান। আমার বাগানের সবজি কি কি লাগিয়েছে তা আমি আজকে আপনাদেরকে দেখাবো। করলা আমার ফলন তেমন একটি হয়নি, তবে অনেক চেষ্টা করা হয়েছে, জানি না কেন হয়নি। তবে জীবনের প্রথম আমি চাষ করেছি। অফিস করার যতটুকু সময় পাই সেই সময়ে আমি এবার চেষ্টা করেছি যে আমি আমার বাগানে কাজ করব। একটা ধুন্দুল গাছ ধরেছে, বেশ গাছ মোটামুটি বেশ ভালোই হৃষ্টপুষ্ট হয়েছে, কিন্তু ফলন কোনোটাই খুব একটি ভালো হচ্ছে না, জানি না কেন হচ্ছে না। তবে জীবনে প্রথম এটা একটি কারণ, না বোঝার আরেকটি কারণ, আর সবচেয়ে বড় কারণ হচ্ছে আমার মাটি কম, বালি বেশি। এটি হচ্ছে কলমি শাক লাগিয়েছিলাম। দুর্ভাগ্য, যেদিন আমি কলমি শাকের বীজ ফেলেছি তার পরের দিন প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আমার সব বীজগুলো ধুয়ে গেছে। ধুয়ে যাওয়ার ফলে আমার ফসল তেমন একটা হয়নি। হচ্ছে জালি কুমড়া, প্রচুর ভোমরা এখানে আমার কুমড়াগুলো নষ্ট করে দিচ্ছে, জালিগুলো। তো এই জন্য কিছু কাপড় দিয়ে বেঁধে দেওয়ার ফলে জালি কুমড়োগুলো বেশ ভালোই রয়েছে। গতকাল দুটো নেওয়া হয়েছে, আজকেও একটি জালি কুমড়ো নেওয়া যাবে। এটা হচ্ছে বেগুনের রেজাল্ট খুব ভালো নয়, প্রচুর পোকার আক্রমণ, অনেক বেশি আক্রমণ। আমি 6টি পেঁপে গাছ লাগিয়েছিলাম, এর মধ্যে একটি গাছ টিকেছে, বাকিগুলো মারা গেছে। এটি হচ্ছে আমার কাগজি লেবু। গত বৃষ্টিতে ডাল ভেঙে যাওয়ার ফলে অনেকগুলো নষ্ট হয়ে যায়। একটি গাছের একটি অংশ মোটামুটি টিকে ছিল ভালোই, আলহামদুলিল্লাহ। অনেকগুলো কাগজি লেবু আসছে। এটা হচ্ছে আমরা যেটা বলি বাংলায় দুধ কচু, আমার মায়ের খুব পছন্দ, যার জন্য আমি এই কচুটা লাগিয়েছি আম্মার জন্য। ঢেঁড়স লাগিয়েছিলাম, এবার প্রচুর পরিমাণে ঢেঁড়স আমি পেয়েছি, অনেক ঢেঁড়স পেয়েছি মাশাআল্লাহ। ঢেঁড়স অনেক ফল পেয়েছি। ঢেঁড়স বেশ ভালো ফলন দিয়েছে। ঢেঁড়স সজনে গাছ উঠিয়েছি। লাগিয়েছি ঝিঙে গাছ লাগিয়েছি। ঢেঁড়স ঝিঙে বেশ ভালো হয়েছে, আশা করি ইনশাআল্লাহ ভালো ফলন হবে। এখানে করলা লাগিয়েছি, কিন্তু করলার কোনো রেজাল্ট পাইনি। আমি এই গাছটি কেটে ফেলবো, এর জন্য আমি পাশাপাশি ঝিঙে গাছ লাগিয়েছি। ঝিঙে ফুল এসেছে, আশা করি ফল আসবে। অনেক কুড়ি দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা, পাবো। এটা হচ্ছে আরেকটি
করলা, বাট করলার আমি কোনো বেশি খুব একটা রেজাল্ট পাইনি। আর সবচেয়ে বাজে ছিল এবার মরিচের কোনো ফলন আসেনি, কোনো কিছুই আসেনি মরিচের। যে বড় জাতের একটি লেবু গাছ লাগিয়েছি, ইতিমধ্যে আমরা 2টো লেবু খেয়েছি, আর একটা লেবু আছে পাশাপাশি আছে। আমি একটি পেয়ারা গাছ লাগিয়েছি, পেয়ারা এটার ভিতরে হবে লাল, বাহিরের আবরণ হবে সবুজ। গাছ ভালো আলহামদুলিল্লাহ। লেমন ট্রি গাছ লাগিয়েছি, লেমন ট্রি, পোলাও পাতা গাছ, পোলাও গ্রান হবে। এখানে হচ্ছে দেশি কচু গাছ লাগিয়েছি। দেশি কচু গাছ লাগানোর উদ্দেশ্য হলো যে দেশি কচু থেকে আমরা প্রচুর পরিমাণ লতি পেতে পারি। তো অনেক লতি এসেছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, লতি অনেক আসছে। ইচ্ছে করলে একবেলা লতি নেওয়া যাবে। এ হচ্ছে আমার শখের বাগান। আমি প্রতি শুক্রবারে কাজ করি, যখন সময় পাই তখন এই বাগানে কাজ করি। পাশাপাশি আমার ওয়াইফ কাজ করেন। তো খুব ইচ্ছে ছিল আমার শখের বাগানটি দেখানোর। তো আশা করি আপনারা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আমরা আরও উৎসাহিত হব, উৎসাহ বোধ করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুস্থতা আল্লাহর নিয়ামত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।